আমি ক্লাস 8-এ তখন উঠি। তখন একটা পর্যায়ে একটা ছেলের সাথে আমার পরিচয় হয়, ফার্স্ট তাকে আমি দেখি। ওকে 24শে ডিসেম্বর 2010-এ। ওকে তো তাকে দেখার প্রথমেই আমার খুব ভালো লাগে, প্রচুর, মানে সে খুবই সুন্দর আপনার চোখে? আমার চোখে কি অ্যাকচুয়ালি হয়তো অনেকের চোখেই তাকে সুন্দর লাগে। ওকে ফাইন। তারপর সে আমাকে দেখার পর সেও আমার দিকে তাকিয়ে থাকে প্রায় 2-3 মিনিটের মতো। মনে হয় আমার লাইফে কোনো ছেলের দিকে আমি তাকিয়েছিলাম। ক্লাস 8-এ পড়া অবস্থায়? হ্যাঁ, ওকে কজ আমার এর আগে লাইফটা, আমার যদি কেউ আমাকে জিজ্ঞেস করতো যে তোমার বয়ফ্রেন্ড কে, আমি বলতাম আমার বই আমার বয়ফ্রেন্ড। পরিচয় হবার আগেই? হ্যাঁ, মানে যদি কখনো, মানে এর আগে আমার রিলেশন হওয়ার আগে। তো সেটাই বলছি যে ছেলেদের সাথে হ্যাঁ। রিলেশন হবার আগে আপনি এরকম ভাবে পরিচয় দিতেন সবার কাছে, মানে বলতে ভালো লাগতো আপনার, তাই তো? হ্যাঁ। তারপর? কারণ আমি আমার পড়াশোনাটাকে, আমার নিজের জিনিসটাকে আমি খুব বেশি দিতাম গ্রহণ। আমি চিন্তা ভাবনা এটাই ছিল যে না, আমি কখনো রিলেশন করবো না, এটা সেটা। বাট লাভ তো এমন একটা জিনিস, না চাই তো আইসা পড়ে লাইফে। তো তখনই হঠাৎ তার সাথে আমার পরিচয় হয়। তো সে বাইকে ছিল আর Okay. আমি রোডে ছিলাম। তো জ্যাম ছিল, আর আমাদের পুরান ঢাকায় তো অনেক মানুষ, তো হাঁটা চলাতেও দাঁড়াইতে হয়। জি। তা আমিও দাঁড়াইছিলাম, সে তার বাইক নিয়ে দাঁড়াইছিল। সেদিন সে সাদা শার্ট পরা ছিল, এত সুন্দর লাগতেছিল। আমার লাইফের ফার্স্ট কোন ছেলেকে আমার অনেক ভালো লাগে। তো সেও আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে। তো কিছুক্ষণ পর সে তার বাইকটা রেখে আমার পিছিয়ে পিছিয়ে আসা শুরু করে। আস্তে 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 আমার বাড়ি পর্যন্ত আসে। তারপর সেই বাড়ি থেকে আমি আমার মার্কেটে যাই, আমাদের এখানে নবাবগঞ্জ মার্কেট আছে, সেখানে যাই। তো সেখানে সে আমাকে পিছিয়ে পিছিয়ে বলতেছে যে এক্সকিউজ মি, আপনার নাম থেকে আমি জানতে পারি? তো আমার সাথে আমার একটা ফ্রেন্ড ছিল। জি। তো বলতেছে যে কার? আমার ও ফ্রেন্ড জিজ্ঞেস করতেছে। তো বলে কি না, আপনার না, আমি যে মেয়েটার কথা জিজ্ঞেস করতেছি। তো পরে বলতেছে কি আমার ফ্রেন্ড যে তোর নাম জিজ্ঞেস করে বলতো। পরে বলি আমার নাম তিথি। তো আপনার নাম কি? বলে আমার নাম পিয়াজ। তো আমার ফ্রেন্ড ওকে বলতেছে কি পিয়াজ না পিয়াজ কোনটা? ওকে তো পরে ও বলতেছে না পিয়াজ। ও বলে ও পিয়াজ, আদা রসুন পেঁয়াজ, আচ্ছা বুঝতে পারছি। তারপর সে সেদিন বলতেছে যে আমার সাথে ফ্রেন্ডশিপ করবা? তো আমি বলতেছি যে দেখা যাক, চিন্তা করে দেখি আমি। তারপর কি হলো, ভিড়ের মধ্যে আমি ওকে হারাই ফেললাম, ও আমার হারাই ফেললো। তারপর যে দেখা হয় 1 মাস পর, 11ই জানুয়ারি। ওকে তো তখন সে আমাকে দেখলো। তখন আমার সাথে আমার মেজ আপু ছিল, যারে আমি সিংহের মতো ভয় পাই ওকে প্রচুর। যার কারণে আমি মানে ওর দিকে তাকিয়েও বারবার আমার চোখ ফিরা নিতেছি, যে আমি তো তাকাইলে আমি আর আমার চোখ ফিরাতে পারবো না। তো তখন ও সে বলতেছে যে তোমার নাম্বারটা দাও, তোমার নাম্বারটা তো নেওয়া হলো না। সেদিনও আমার ব্যাড লাক, আমি নাম্বারও নিতে পারলাম না, ওর সাথে কোনো কিছুই হলো না। তারপর যে দেখা 19শে জানুয়ারি আমাদের পার্কে মেলা হয়, বৈশাখীর মেলা। তো এই মেলাতে অনেকদিন গেছিলাম আমি। তো সেদিন যাওয়ার সময় আমি বারবার গটরে বলতেছিলাম জাল্লা প্লিজ প্লিজ, আমি যেন ওর সাথে দেখা হয়, আমি যিনি ওর নাম্বারটা পাই। তো সেদিনও দেখা হয়, কিন্তু সেদিনও আমি নাম্বার পাই না। তারপরে পর দিন যাওয়ার পরে সে নাম্বারটা নেয়। নাম্বার নেওয়ার পরে তার সাথে আমার কথা হয়। তো আমাকে ফার্স্টে ফোনে বলতেছে যে তুমি কি আমাকে তোমার বডিগার্ড বানাবা? তো আমি বলছি আমার বডিগার্ড কেন আপনি হতে চান? পরে বলে কি না, বডিগার্ড হলে তো সবসময় আমি তোমার সাথে সাথে থাকতে পারবো, পাশে পাশে থাকতে পারবো। তো আমি বলছি কি না, এত সুন্দর একটা ছেলের বডিগার্ড বানানো যায় না, আমার ফ্রেন্ড বানানো যায়। পরে বলে কি যাক, আমি তো ধন্য আমার জীবন, আমার ফ্রেন্ড তো বানাইছেন। তো এভাবে ফ্রেন্ডশিপ রিলেশন হয়, রানিং কথা হইতো। তো ফার্স্ট একদিন 4ই ফেব্রুয়ারি সে আমাকে বলতেছে যে তিথি, আমি একটা মেয়ের পছন্দ করি। তো আমি বলতেছি যে মেয়ের পছন্দ করো কেন? তুমি তো বলছো যে তোমার লাইফে আমি ছাড়া অন্য কোনো মেয়ে নাই। মানে একটু খুবই ফার্স্ট যাচ্ছি আমরা, মানে আপনি থেকে আপনি তুমিতে চলে এসেছেন, তার মানে মাঝখানে আপনাদের কথোপকথন হয়েছে, বা এক ধরনের বলা যেতে পারে যে মেন্টাল আন্ডারস্ট্যান্ডিং গ্রো করেছে দুজনের মধ্যে, রাইট? একটু প্রশ্ন করতে চাই আপনাকে, আমাদের শ্রোতারা অনেকেই একটু কনফিউজ হয়ে যাবেন। যে ছেলেটিকে আপনার এত ভালো লাগতো, তার পরিবার সম্পর্কে, সে কোথায় থাকে বা কি করে, এগুলো কি আপনি জানতেন? হ্যাঁ, সে আমাদের এলাকারই ছেলে, আর তারা হচ্ছে এক ভাই এক বোন। মানে আপনি এটা আগে থেকেই জানতেন মোটামুটি? হ্যাঁ, তার কাছ থেকে আপনি জেনেছেন? জানা হয়। আর এমনি কি ছোটবেলাতে আপনি এই যে ভালো লাগার যে ব্যাপারটা ঘটলো, তার আগে কি কখনো আপনি তাকে দেখেছেন আপনার এলাকায়? না না, তখন প্রথমে দেখেছেন? হ্যাঁ প্রথমে। সে মানে তখন আমাদের এলাকায় ফার্স্ট আসছে, তার আগে তার গ্রামের বাড়ি হচ্ছে যশোর, সেখানে ছিল। ওকে তো এছাড়াও আমি ছোট থেকে ভাবতাম যে আমি যখন প্রেমে পড়বো তখন অনেক কিছু আমার মাঝে কাজ করবে, যেটা ওনার ক্ষেত্রে আমার হয়েছে। যে সে আমার সামনে আসলে মনে হইতো যে আমার আশেপাশে কেউ নেই, শুধু ওই আর আমি ছাড়া। অনেক কিছু ফিল করতো, হার্টবিট সরা শুরু করতো। আর যেটা মেনলি হচ্ছে, যখন আমি প্রেমে পড়ি তখন আমার কানের সামনে সবসময় একটা গান বাজতো। সেটা মানে গান বাজুক আর না বাজুক, আমার কানে বাজতো, আমার মনে বাজতো। কি গান বাজতো? সেটা হচ্ছে যে হো গয়া হে তুঝকো তো প্যার সাজিনি, লাখ কার লেন কার সাজিনি, এই গানটা। ওকে ওকে এই গানটা কি ও গাইতে পারতো? না না, ওকেই তো না, বাট আমি যখন বুঝতে পারি যে না হ্যাঁ আমার তাকে ভালো লেগে গেছে বা কিছু, তখন আমি নিজেই সারাদিন গাইতাম।
ওকে, আপনি ক্লাস 8-এই ছেলেটার প্রেমে পড়ে গেলেন এবং এটা আসলে আপনাদের দুজনের ক্ষেত্রে আপনি থেকে তুমিতে আসার ক্ষেত্রে খুব বেশি সময় লাগার কথা না, কারণ দুজনের মনে যেহেতু দুজনের জন্য একটা জায়গা তৈরি হয়ে গেছে পরিচয় হওয়ার আগে, শুধুমাত্র দেখেই আমরা বলতে পারি। তো তারপর তুমি থেকে রিলেশন, হ্যাঁ বুঝতে পারছি যে আমি তাকে লাভ করি। তো তারপর 4ই ফেব্রুয়ারি কথা বলতেছিলাম, জি। সেদিন সে আমাকে বলে যে আমি একটা মেয়েকে পছন্দ করি, বাট আমি তাকে প্রপোজ করতে পারছি না। তো কিভাবে প্রপোজ করবো আমার একটু বলো তো। তো আমি বলছি যাও মেয়েটার সামনে যে ডাইরেক্ট বলো মেয়েটারে যে আমার তোমাকে ভালো লাগে, তোমার কি আমাকে ভালো লাগে কিনা। ওকে, তো সেদিন ওর সাথে ফার্স্ট আমার বাহিরে যাওয়া। পিয়াস হচ্ছে ওর নাম, যার সাথে আপনি প্রথম বাইরে যাচ্ছেন। প্রিয় শ্রোতা, আমরা আপনাদেরকে বলতে চাই, আপনারা শুনছেন জেবিএসবি অর্থাৎ যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2। আমাদের আজকে যিনি অতিথি তিনি হচ্ছেন তিথি। তিথির জীবনের যে হিডেন ট্রুথ, অপ্রকাশিত সত্য, অপ্রিয় সত্য, সেগুলো একটু একটু করে আজকে এক্সপ্লোর হবে এখানে। তবে তার আগে আপনাকে বলতে চাই, আপনি চাইলে এই মুহূর্তে চলে আসতে পারেন। তিথিকে নিয়ে আমরা বিভিন্ন কিছু লিখছি আমাদের ফেসবুকে, আমাদের স্ট্যাটাস থেকে শুরু করে ও সম্পর্কে যাবতীয় তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করছি আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। আপনি এখানে এসে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের জেবিএসবি অর্থাৎ যাহা বলিব সত্য বলিবর মেম্বার এবং একই সাথে এবিসি রেডিওর ফ্যান হয়ে যাবেন। আর প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে বলতে চাই, যাহা বলিব সত্য বলিব মাঝে মাঝে যেটা করবে, ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য SMS পোলে চলে যাবে এবং আশা করছি সবাই সক্রিয়ভাবে এই ঘটনার সাথে সম্পৃক্ত হবেন। SMS পোলে আপনার মতামত জানিয়ে আমাদেরকে বুঝিয়ে দেবেন যে ঘটনার সত্যতা আসলে কোন লেভেলে রয়েছে। কারণ যা আমরা প্রচার করছি তা যদি বিশ্বাসযোগ্য না হয়, তাহলে সেখানে আমরা ঘটনাটি থামিয়ে দেই বা ঘটনাটিকে আমরা অন্যদিকে প্রবাহিত করি। সুতরাং পুরো গল্পটি বা পুরো অপ্রকাশিত সত্যটি কিন্তু মোড় ঘোরাতে পারেন আপনি। আমরা SMS পোলে যাব ঘটনার প্রাসঙ্গিকতায়, কিন্তু আমরা এই মুহূর্তে ফিরে যাচ্ছি তিথির কাছে। তিথি, প্রথম বাইরে যাচ্ছেন, হ্যাঁ, তারপর? হ্যাঁ প্রথম বাহিরে যাওয়া সেটা হচ্ছে